গুড মর্নিং ফ্রেন্ডস, সবুজ ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি দেখাবো সবথেকে কম খরচে এরকম একটি বড় টব কিভাবে তৈরি করবেন। তো এগুলি বাজার থেকে পুরনো যদি মাল নেন, পুরনো সেকেন্ড হ্যান্ডগুলো, তো এগুলো 40-50 টাকায় মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। আর যেটা নাইলন, এটা একটা নাইলন হয়, নাইলনটার দাম একটু বেশি নাই। তো এটি প্লাস্টিকের। তো বড় ড্রাম, হাফ ড্রাম খোঁজাখুঁজি করলে অনেক টাকার ব্যাপার থাকে। এগুলো রেডিমেড একদম এরকম তৈরি থাকে। এগুলো ফলের ক্যারেট বলে। তো এই ফলের ক্যারেট দিয়ে আপনি বড় একটি টব তৈরি করতে পারছেন খুব সহজে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এতে গাছ প্রতিস্থাপন করছি। তো তার জন্য প্রয়োজন হবে এরকম একটি ফলের ক্যারেট, প্লাস্টিকের ফলের ক্যারেট। আর প্রয়োজন হবে একটি আলুর বস্তা। এই যে আলুর বস্তা, এগুলো প্লাস্টিকের আলুর বস্তা, এরকম একটি আলুর বস্তা প্রয়োজন হবে। তো আমি এখন এটি মাঝখান থেকে এরকম কেটে নেব। তো এভাবে আপনি কাঁচি বা চাকুর মাধ্যমে কেটে নেবেন। আর খুব সহজেই এবং খুব অল্প খরচায় 40-50 টাকাতে একটি বড় টব আপনি আপনার বাড়ির ছাদ বাগানের জন্য করতে পারেন টব। তো একটি মাটির বড় এই সাইজের টব নিতে গেলে মোটামুটি আপনাকে 300-400 টাকা গুনতে হবে, বা প্লাস্টিকের অন্য এত বড় সাইজের নিতে হলে আপনাকে মিনিমাম 300 টাকা খরচ করতে হবে। তো সেটা আপনি 40-50 টাকায় আপনার এই টব তৈরি করতে পারবেন। আর এবং ধরতেও সুবিধা, এখান থেকে দুই দিক থেকে হ্যান্ডেল আপনি ধরে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতেও পারবেন। তো এইভাবে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে বুঝতেই পারছেন আমি একটা বিট আমি কেটে নিয়েছি। এইভাবে আমি বসিয়ে দিলে এটার কী হবে, এটাতে মাটিটি এদিক ওদিক সরে যাবে না। তো এইভাবে আমি জাস্ট আলুর বস্তাটা কেটে বসিয়ে দিলাম। বুঝতে পারছেন বন্ধুরা? এইবারে আমি আমার যে মাটি রেডি করার মাটি রয়েছে তাতে অবশ্যই ধানের তুষ দিয়ে আমি মাটিটি রেডি করেছি, যাতে কি মাটিটির মানে হালকা এবং জল ড্রেনেজ ব্যবস্থাটা ভালো হয়। তো আমি এখন কোদাল দিয়ে ভরে নিচ্ছি, কেননা অনেক মাটি প্রয়োজন এখানে। ছোট বেলচাতে উঠাতে হলে অনেক সময়ের ব্যাপার, আর ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো আমি এখানে এইভাবে যতটা আমার মাটি, অর্ধেকের মতো মাটি আমি এখানে ভরে নিলাম। এরপরে আমরা যে গাছটিকে আমরা এখানে বসাবো, আপনি সে চাইলে যে কোনো গাছ বসাতে পারেন। আমি এখানে এই লেবু গাছটিকে আমি এখানে বসাতে চাইছি। তো যদিও এই মাসে আমাদের রিপোর্টিং করার নিয়ম নাই, তবু আমি এই গাছটিকে আমি এখন করব। তো আমার প্রথমে টবটির সাইডে হালকা হালকা করে বাড়ি মেরে এইভাবে একটু হালকা টান দিলেই দেখবেন সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো আমি এই গাছটিকে আমি এভাবে রিপোর্ট করছি বন্ধুরা। এবারে আমাকে এই গাছটিকে সোজা করে বসাতে হবে, যে যেদিকটা সোজা সেই সাইডটা গাছটাকে সোজা করে নিয়ে এইবারে আমি বেলচা দিয়ে হালকা হালকা করে মাটিগুলোকে দিয়ে দেব। রিপোর্ট করার ব্যাপারে আপনাদের এর আগেও ভিডিও দিয়েছি। আজকে যেটা মেন জানানোর উদ্দেশ্য, যে আপনি কম খরচায় একটু বড় মাপের টব তৈরি করবেন। মোটামুটি 150 লিটার যে ড্রাম, সেই ড্রামের মতো আপনি এখানে মাটি দিতে পারবেন। এবং ড্রেনেজের জন্য ফুটা করার কোনো প্রয়োজন নেই, যেহেতু এতে অনেকগুলো এরকম খাঁজ কাটা ফুটো করা থাকে। তো ড্রেনেজ ব্যবস্থাটা খুব সুন্দর হয়, যেটা প্লাস্টিক ড্রামের ক্ষেত্রে আমাকে অনেক ছিদ্র করতে হয় তলাতে। সেই ছিদ্র করার কোনো প্রয়োজন নেই। শুধু এখানে আলুর বস্তা দিয়ে আমাকে এভাবে সেট করে দিলেই আমার গাছটি প্রতিস্থাপন করা যাবে। তো এইভাবে আমি পুরো গাছটিতে ভালোভাবে মাটি দিয়ে ভালো করে টাইট করে নিলাম। যদিও আমি বলবো যে ডিসেম্বর মাসে আমরা সহজেই গাছ রিপোর্ট করি না, কিন্তু অনেক বন্ধুদের রিকোয়েস্ট যে তারা বলছেন যে আমি কম খরচে বড় টব কিভাবে করব। তো এটাই হচ্ছে তার একটি পদ্ধতি। এরপরে আপনি এইভাবে পুরো গাছটিকে ভালোভাবে বসিয়ে নিতে পারেন, এবং খুবই কম খরচ। আপনাদের বললাম 30-40 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন এই টবগুলি। আর এতে আপনি এইভাবে ভালো করে গিট মেরে দিলাম। তো দেখতে পাচ্ছেন এতে প্রায় 150 লিটার মতো জলের ড্রাম যতটা মাটি আমার ধরছে,
আর খুবই সহজে গাছের গোড়াতে সার বা জল প্রয়োগ করতে পারবো। তো এইভাবে আমি আরও অনেক গাছের আগে করেছি, তো সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি। তো খুব কম খরচায় এবং বড় টব। আমার এখানে একটি বাতাবি লেবুর গাছ আগে করেছিলাম, এই দেখতে পাচ্ছেন। তার সঙ্গে আরও লেবু আছে, এখানে কুল গাছ রয়েছে। আমি সেম পদ্ধতিতে আমি এই টবগুলি করছি। তো এগুলো আপনি এখানে একটি লিচু গাছ রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে দার্জিলিং কমলা রয়েছে, চায়না কমলা রয়েছে। আমি সব পুরনো গাছগুলিকে আমি বিশেষ করে যেগুলি 1.5-2 বছর হয়ে গেছে সেই গাছগুলিকে অবশ্যই খেয়াল রাখবেন যে প্রথমত একবারে বড় টবে বসাবেন না। যেগুলি পুরনো এবং বড় গাছ সেই সমস্ত গাছগুলিকেই এভাবে বসাবেন। কারণ হচ্ছে নতুন গাছ একদম ছোট গাছকে এভাবে বসালে জলের পরিমাণ বেশি হয়ে জল বেশি হয়ে গিয়ে গাছ মারা যেতে পারে। তাই আমি পুরনো গাছ যেগুলো রিপোর্ট করার দরকার, বড় গাছে টবের প্রয়োজন, সেরকম টবেই আপনি এভাবে করবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। এবার এতে আমার শুধু জল দিয়ে দিলেই ব্যাস আমার কাজ শেষ। ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। এতে ড্রেনেজ ব্যবস্থা খুব ভালো হয়, দেখতে পাচ্ছেন। ধন্যবাদ।